নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। যারা আয়কর দেন তাদের জন্য একটি বড় খবর আছে, একটি নতুন আপডেট। বদলে গেছে আইটিআর দাখিলের নিয়ম। আয়কর দপ্তরের তরফ থেকে আইটিআর 1 এবং আইটিআর 4 ফর্ম প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে ফর্মগুলির মাধ্যমে 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025-এর মধ্যে আয়ের হিসাব সরকারকে জানাতে হবে। আইটিআর 1 এবং আইটিআর ফর্ম কি দুটি সকলের জন্য ব্যবহারযোগ্য? না, একসাথে আইটিআর 1 এবং আইটিআর 4 ফর্ম ব্যবহার করা যাবে না। আইটিআর 1 ফর্মে সবথেকে বড় পরিবর্তন এসেছে। আগে এই ফর্মে মূলধনী লাভে করের তথ্য দেওয়ার কোনো রকম ব্যবস্থা ছিল না, তবে এবার থেকে লিস্টেড ইকুইটি শেয়ার্স ও ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড হওয়া দীর্ঘমেয়াদী মূলধনী লাভের জন্য আইটিআর 1 ফর্ম দেওয়া হবে। যদি আগের নিয়মে এই ধরনের মূলধনী লাভ থাকতো তাহলে উপভোক্তাকে আইটিআর 2 ফর্ম দিতে হতো, তবে এবার আইটিআর 1 ফর্ম ব্যবহার করে 1.25 লক্ষ টাকা পর্যন্ত দীর্ঘমেয়াদী মূলধনী লাভ দেখানো যাবে। আইটিআর 1 ফর্ম সাধারণ একজন বাসিন্দা এবং যাদের বার্ষিক আয় 50 লক্ষ টাকার মধ্যে তারা এই ফর্ম ব্যবহার করতে পারবেন। সূত্র বলছে আইটিআর 4 ফর্ম মূলত তাদের জন্যই যারা ছোটোখাটো কোনো ব্যবসা করেন, পাশাপাশি যারা প্রিসামেটিভ ট্যাক্সেশন স্কিমের আওতায় আসেন তারাও এই ফর্ম ব্যবহার করতে পারবেন। জানা যাচ্ছে যাদের বার্ষিক মোট আয় 50 লক্ষ টাকার কম এবং যারা ছোট ব্যবসায়ী, ফ্রিল্যান্সার বা নির্দিষ্ট কিছু প্রফেশনে যুক্ত তারাই এই ফর্ম পূরণ করতে পারবে। কেমন লাগলো ভিডিওটি জানাবেন অবশ্যই।